আসসালামু আলাইকুম। ক্লাস 8 সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি তোমরা প্রত্যেকে ভীষণ ভালো আছো। লার্নিং উইথ এ প্রিয়ার আজকের আয়োজনে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা আজকে আলোচনা করছি তোমাদের ইউনিট 6-এর লেসন 7-এর পার্ট এ থেকে, এবং আমাদের পেজ নাম্বার হচ্ছে 73। এর আগের ভিডিওতে আমি এই ইউনিটের লেসন 6 পর্যন্ত বিস্তারিত আলোচনা করেছি। সেই আলোচনাগুলো যদি তোমাদের কারো দেখার প্রয়োজন বলে মনে হয় তাহলে আমার প্লেলিস্টে গিয়ে দেখে নিতে পারো, এবং প্লেলিস্টের লিঙ্কটা তোমাদের সুবিধার্থে আমি কমেন্ট বক্সে দিয়ে রেখেছি। তো চলো আজকের আলোচনা শুরু করি। আমাদের আজকের যে লেসন তার নাম হচ্ছে রিচিং ব্যাংকক। রিচ মানে পৌঁছানো, সো রিচিং ব্যাংকক মানে হচ্ছে ব্যাংককে পৌঁছানো। এবং শুরুতে আমরা কিছু ওয়ার্ডস দেখতে পাচ্ছি, সেগুলোর অর্থ জেনে নিব। আমাদের প্রথম শব্দটা হচ্ছে ডিরাইভড। ডিরাইভড মানে হচ্ছে আহরণ করা বা উৎপন্ন, অর্থাৎ যেখান থেকে কোনো কিছু উৎপন্ন হয় সেটাকে আমরা ডিরাইভড বলতে পারি। তারপর হচ্ছে প্যারারেল। প্যারারেল মানে হচ্ছে সমান্তরাল। এরপর রয়েছে কার্গো। কার্গো মানে হচ্ছে জাহাজ বা বিমানের বাহিত পণ্য বা মালামাল, অর্থাৎ যে সমস্ত মালামাল বা পণ্য জাহাজ বা বিমান ইত্যাদি করে এক জায়গা থেকে আরেক জায়গায় নেওয়া হয় সেগুলোকে আমরা বলি হচ্ছে কার্গো। এবং সর্বশেষ যেটা সেটা হচ্ছে ক্যাপাসিটি। ক্যাপাসিটি মানে হচ্ছে ধারণ ক্ষমতা। তো আমাদের মূল টাস্কটা শুরু হচ্ছে পার্ট এ থেকে, এবং সেখানকার ইনস্ট্রাকশনে বলছে দেখো, লুক অ্যাট দ্য পিকচার, অর্থাৎ ছবিটার দিকে তাকাও বা দেখো, অ্যান্ড টক অ্যাবাউট ইট, এবং এটা সম্পর্কে বলো। তার মানে আমরা নিচে যে ছবিটা দেখতে পাচ্ছি সেই ছবিটা খুব ভালোভাবে খেয়াল করবো, এবং এটা সম্পর্কে আমরা একটু বর্ণনা দেওয়ার চেষ্টা করব। তো ছবিতে আমরা একটা এয়ারপোর্টের দৃশ্য দেখতে পাচ্ছি, এবং উপরে বড় করে সেই এয়ারপোর্টটার নাম লেখা আছে যে সুবর্ণভূমি এয়ারপোর্ট। হ্যাঁ, এবং এটার আলোকে আমরা এখানে 3টা কোশ্চেন দেখতে পাচ্ছি, আর প্রথমে সেই কোশ্চেনগুলোর আনসার দেওয়ার চেষ্টা করব। আমাদের প্রথম কোশ্চেনটা হচ্ছে হোয়াট ডু ইউ সি ইন দ্য পিকচার, অর্থাৎ ছবিতে তুমি কি দেখতে পাচ্ছ। ছবিতে আমি সুবর্ণভূমি এয়ারপোর্টকে দেখতে পাচ্ছি, তাই আমি আনসার লিখব আই সি সুবর্ণভূমি এয়ারপোর্ট ইন দ্য পিকচার, অর্থাৎ ছবিতে আমি সুবর্ণভূমি এয়ারপোর্টকে বা বিমানবন্দরকে দেখতে পাচ্ছি। তারপর 2 নম্বর প্রশ্নে বলছে যে হোয়াট কুড বি দিস প্লেস, অর্থাৎ এটা কোন জায়গা হতে পারে। তো এটা হচ্ছে যেহেতু সুবর্ণভূমি এয়ারপোর্ট এখানে নামটা লেখাই ছিল, এবং এটা হচ্ছে ব্যাংকক বা থাইল্যান্ডের ব্যাংককে অবস্থিত। সো আমরা এইভাবে লিখতে পারি যে দিস প্লেস কুড বি অ্যান ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট ইন ব্যাংকক থাইল্যান্ড, অর্থাৎ এটা থাইল্যান্ডের ব্যাংককে অবস্থিত একটা আন্তর্জাতিক বিমানবন্দর হতে পারে। এরপর 3 নম্বর প্রশ্নে বলছে হাউ ডু ইউ নো, মানে তুমি এটা কীভাবে জানলা। আই নো ইট বিকজ দ্য সাইনবোর্ড সেজ সুবর্ণভূমি এয়ারপোর্ট, আমি এটা জানতে পারলাম কারণ ওইখানে যে সাইনবোর্ডটা ওই সাইনবোর্ডেই লেখা ছিল, বা ওই সাইনবোর্ডেই বলছে যে এটা হচ্ছে সুবর্ণভূমি এয়ারপোর্ট। তো এইভাবে করে তোমরা তোমাদের এই 3টা কোশ্চেনের আনসার দিয়ে নিতে পারো। এখন আমি চলে যাচ্ছি পার্ট বিতে, এবং সেখানকার ইনস্ট্রাকশনে বলছে রিড দ্য টেক্সট, অর্থাৎ অনুচ্ছেদটা পড়ো, অ্যান্ড কমপ্লিট দ্য চার্ট, তারপর চার্টটা বা তালিকাটা সম্পূর্ণ করো। অর্থাৎ প্রথমে আমরা এখানে যে টেক্সটটা রয়েছে সেটা পড়বো, এবং পরবর্তীতে এখানে যে চার্টটা দেওয়া আছে সেটা ফিল আপ করার চেষ্টা করব। তো চলো টেক্সটটা আগে পড়ে নিই। দ্য প্লেন ল্যান্ডেড অ্যাট সুবর্ণভূমি এয়ারপোর্ট অ্যাট 4:55 PM, অর্থাৎ বিকাল 4:55 বিমানটি সুবর্ণভূমি বিমানবন্দরে অবতরণ করলো। ল্যান্ড মানে হচ্ছে অবতরণ করা, তো এটা পাস্ট টেন্সে আছে। দ্য নেম সুবর্ণভূমি ইজ প্রোনাউন্সড অ্যাজ সুবর্ণভূম, অর্থাৎ এই যে সুবর্ণভূমি নামটা এটা সুবর্ণভূম নামে উচ্চারিত হয়। প্রোনাউন্স মানে হচ্ছে উচ্চারিত হওয়া। দ্য নেম ইজ ডিরাইভড ফ্রম সংস্কৃত, অর্থাৎ নামটা এসেছে বা নেওয়া হয়েছে সংস্কৃত শব্দ থেকে, হুইচ মিন্স গোল্ডেন ল্যান্ড, যার অর্থ হচ্ছে সোনালী ভূমি। অর্থাৎ এই নামটা সংস্কৃত শব্দ থেকে নেওয়া হয়েছে, যার অর্থ হচ্ছে সোনালী ভূমি। দ্য নেম ওয়াজ চুজেন বাই দ্য লেট কিং ভূমিবল আদুলাদি, অর্থাৎ এই নামটা পছন্দ করেছেন রাজা ভূমিবল আদুলাদি। চুজ মানে হচ্ছে পছন্দ করা, আর এখানে দেখো ওনার নামের আগে লেট দেওয়া আছে। লেট মানে হচ্ছে বাংলায় আমরা বলি মরহুম, অর্থাৎ কোনো ব্যক্তি মারা গেলে তার নামটা যখন আমরা লিখি বা বলি তখন বাংলায় তার নামের আগে আমরা মরহুম বলি, আর ইংরেজিতে বলে হচ্ছে লেট। The airport is located in Ratchatheowai sub-district in the Bangphlid district of Samut Prakan province. Province মানে হচ্ছে প্রদেশ, অর্থাৎ
এই যে বিমানবন্দরটি এটা কোথায় অবস্থিত দেখো, এটা হচ্ছে সামুদ প্রাকান প্রদেশের ব্যাংফ্লি জেলার রাচা থাওয়ায়ে অবস্থিত, 30 কিলোমিটার ইস্ট অফ ব্যাংকক। ইস্ট মানে হচ্ছে পূর্বে, অর্থাৎ ব্যাংকক থেকে 30 কিলোমিটার পূর্বে। তো এই যে জায়গাটা, এটা ব্যাংকক থেকে 30 কিলোমিটার পূর্বে সামুদ প্রাকান প্রদেশের বাংফ্লি জেলার রাচা থাওয়ায়ে অবস্থিত। তারপর বলছে দেখো, দ্য এয়ারপোর্ট হ্যাজ 3 প্যারালাল রানওয়েজ। বিমানটিতে 3টা সমান্তরাল রানওয়ে রয়েছে। রানওয়ে মানে হচ্ছে যেখানে এই যে বিমান উঠানামা করে সেটাকে আমরা রানওয়ে বলি। অল অফ দ্যাম আর 60 মিটার্স ওয়াইড। এদের প্রত্যেকটাই হচ্ছে 60 মিটার প্রশস্ত। টু অফ দ্য রানওয়েজ আর 4000 মিটার্স লং, অর্থাৎ দুটা রানওয়ে হচ্ছে 4000 মিটার লম্বা, অ্যান্ড দ্য আদার ইজ 3700 মিটার্স, এবং অন্যটা হচ্ছে 3700 মিটার লম্বা। ইট ক্যান হ্যান্ডেল 94 ফ্লাইট অপারেশনস পার আওয়ার। পার আওয়ার মানে হচ্ছে প্রতি ঘন্টায়, অর্থাৎ প্রতি ঘন্টায় এটি 76টি ফ্লাইট পরিচালনা নিয়ন্ত্রণ করতে সক্ষম বা নিয়ন্ত্রণ করতে পারে। ইট ক্যান হ্যান্ডেল, হ্যান্ডেল মানে হচ্ছে সক্ষমতা, কোনো কিছু পরিচালনা করার সক্ষমতা। তো এখানে বলছি ইট ক্যান হ্যান্ডেল 44 মিলিয়ন প্যাসেঞ্জার্স, অর্থাৎ এটা 45 মিলিয়ন যাত্রী নিয়ন্ত্রণ করতে পারে। অ্যান্ড 3 মিলিয়ন টনস অফ কার্গো পার ইয়ার। পার ইয়ার মানে হচ্ছে প্রতি বছর, অর্থাৎ প্রতি বছর এটা 45 মিলিয়ন যাত্রী ও 3 মিলিয়ন টন পণ্য বা মালামাল নিয়ন্ত্রণ করতে পারে, বা এগুলোর যে যাওয়া আসা সেটা পরিচালনা করতে পারে। এবং আমাদের সর্বশেষ প্যারায় বলছে, দ্য এয়ারপোর্ট হ্যাজ 2 টার্মিনালস। এয়ারপোর্টটার 2টো টার্মিনাল রয়েছে, ইনক্লুডিং দ্য মেন টার্মিনাল অ্যান্ড দ্য স্যাটেলাইট টার্মিনাল, যার মধ্যে একটা হচ্ছে মেন টার্মিনাল আর আরেকটা হচ্ছে স্যাটেলাইট টার্মিনাল। দ্য মেন টার্মিনাল ইজ 5,63,000 স্কোয়ার মিটার্স, অর্থাৎ মেন টার্মিনাল হচ্ছে 5,63,000 স্কোয়ার মিটার। দ্যাট ইজ 60,60,000 স্কোয়ার ফিট, অর্থাৎ যেটা হচ্ছে কিনা 60,60,000 বর্গ ফুট। ইট ইজ দ্য 4th লার্জেস্ট প্যাসেঞ্জার্স টার্মিনাল বিল্ডিং ইন দ্য ওয়ার্ল্ড। এটা হচ্ছে বিশ্বের 4র্থ বৃহত্তম যাত্রী টার্মিনাল ভবন। দ্য এয়ারপোর্ট ইজ গোয়িং থ্রু ফেজ 2, অর্থাৎ এই যে এয়ারপোর্টটাতে এটা দ্বিতীয় ধাপে চালু করার পরিকল্পনা করা হচ্ছে বা পরিকল্পনা শুরু হয়েছে। ইট উইল রেজ ইটস ক্যাপাসিটি, এটার যে ধারণ ক্ষমতা, ক্যাপাসিটি মানে হচ্ছে ধারণ ক্ষমতা, ধারণ ক্ষমতা এটা কী করবে, বাড়াবে বা উন্নীত করবে। টু হ্যান্ডেল 65 মিলিয়ন প্যাসেঞ্জার্স পার ইয়ার, প্রতি বছর 65 মিলিয়ন যাত্রীকে হ্যান্ডেল করার জন্য অথবা পরিচালনা করার জন্য এটা কি করবে, এটা আরও বেশি ধারণ ক্ষমতা বৃদ্ধি করার চেষ্টা করবে। তার মানে এটি প্রতি বছর 65 মিলিয়ন যাত্রী নিয়ন্ত্রণ করার জন্য ধারণ ক্ষমতা বৃদ্ধি করবে। দ্য এয়ারপোর্ট হ্যাজ 2 5-story কার পার্ক বিল্ডিংস, অর্থাৎ এই যে বিমানবন্দরটা এটাতে হচ্ছে 2টা 5তলা গাড়ি পার্কিংয়ের ভবন রয়েছে। দ্য বিল্ডিংস ক্যান হাউস 500 কার্স, এবং এই যে বিল্ডিংগুলো এগুলাতে 5000 গাড়ি রাখা সম্ভব বা 5000 গাড়ি রাখার ব্যবস্থা রয়েছে। তার মানে এটা একটা বিশাল ব্যাপার আমাদের জন্য, যে এখানে যেমন হচ্ছে বিমানবন্দরটাতে যে 2টো 5তলা করে গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা রয়েছে, সেখানে হচ্ছে 5000 গাড়ি রাখা যাবে, তাই না? তারপরে হচ্ছে গিয়ে এখানে ভবিষ্যতে তারা 65 মিলিয়ন প্যাসেঞ্জার যাতে করে তারা হ্যান্ডেল করতে পারে সেই ব্যবস্থা তারা নিচ্ছে। তারপর হচ্ছে এই যে বিমানবন্দর, হ্যাঁ, এই বিমানবন্দরের যে দৈর্ঘ্য এবং প্রস্থ সেগুলো আমরা এখানে জানলাম। তারপরে হচ্ছে এই বিমানবন্দরটার নাম এবং এটা কোথা থেকে এসেছে, যে সংস্কৃত শব্দ থেকে এসেছে সেটাও আমরা এখানে জানলাম। তো এই ইনফরমেশনগুলো কিন্তু আমাদের এখানে যে টাস্কটা দেওয়া আছে সেখানে লাগবে। কারণটা কি দেখো, এখানে ব্যাংকক এয়ারপোর্টের কথা লেখা আছে। হ্যাঁ, ব্যাংকক এয়ারপোর্টের বিভিন্ন বিষয় এখানে উল্লেখ করা আছে 1 থেকে 12 পর্যন্ত, এবং এখানে তোমাদের কাছ থেকে সেই ব্যাপারগুলো সম্পর্কে ইনফরমেশান চাচ্ছে। তো আমরা এই যে টেক্সটটা পড়লাম, এই টেক্সটের আলোকে এখানে ইনফরমেশানগুলো দেওয়ার চেষ্টা করব। তো দেখো, প্রথমটা হচ্ছে নেমটা হচ্ছে আমরা সবাই জানি যে এই বিমানবন্দরের নাম কি। এই বিমানবন্দরের নাম ছিল হচ্ছে সুবর্ণভূমি এয়ারপোর্ট। তো আমি তোমাদের জন্য আনসারটা এখন শেয়ার করে নিচ্ছি। আমরা আমাদের এই যে চার্টটা এটা এইভাবে ফিল আপ করতে পারি যে নেম হচ্ছে কি সুবর্ণভূমি এয়ারপোর্ট,
অরিজিন অফ দ্য নেম অর্থাৎ এটা হচ্ছে সংস্কৃত শব্দ থেকে এসেছে, তাই এখানে লিখলাম সংস্কৃত। চুজেন বাই অর্থাৎ এটা কে পছন্দ করেছিল, তো সেখানে আমি সেই রাজার নামটা এখানে লিখলাম। হ্যাঁ, যে কিং ভূমিমল আদুলাজি। এরপর এটার মিনিংটা কি, মিনিংটা ছিল হচ্ছে গোল্ডেন ল্যান্ড। আর 5 নম্বরে বলছে ডিস্টেন্স ফ্রম ব্যাংকক অর্থাৎ ব্যাংকক থেকে এটা দূরত্ব কেমন। এটা ছিল ব্যাংকক থেকে 30 কিলোমিটার পূর্বে, সো এটা লিখেছি 30 কিলোমিটার ইস্ট অফ ব্যাংকক। এরপর হচ্ছে রানওয়ে, রানওয়ের সংখ্যা ছিল হচ্ছে 3টা অর্থাৎ 3টা প্যারালাল রানওয়ে সেখানে ছিল, সো এখানে লিখলাম 3 প্যারালাল রানওয়েজ। এরপর 7 নম্বরে বলছে লেংথ অফ রানওয়েজ অর্থাৎ এই যে রানওয়েগুলো এগুলোর লম্বা কতখানি সেটা জানতে চাচ্ছে। তো এখানে দুটো ছিল 4000 মিটার আর একটা ছিল 3700 মিটার। তো আমি লিখেছি যে 2 are 4000 meters and 1 is 3700 meters। তারপর 8 নম্বরে বলছি আবার দেখো এয়ারক্রাফট কন্ট্রোল পার আওয়ার অর্থাৎ প্রতি ঘন্টায় তারা কতগুলো বিমান কন্ট্রোল করতে পারে। তো এটার আনসার হচ্ছে 94 ফ্লাইট অপারেশনস পার আওয়ার অর্থাৎ প্রতি ঘন্টায় তারা 94টা ফ্লাইট অপারেশন করতে পারে বা পরিচালনা করতে পারে। 9 নম্বরে বলছে নাম্বার অফ প্যাসেঞ্জার্স অর্থাৎ তাদের এখানে যাত্রী সংখ্যা কত সেটা জানতে চাচ্ছে। তো এটা লিখেছি 45 মিলিয়ন প্যাসেঞ্জার্স পার ইয়ার অর্থাৎ প্রতি বছর এখানে যাত্রী আসে হচ্ছে প্রায় 45 মিলিয়ন। তো এরপর 10 নম্বরে বলছে কার্গো হ্যান্ডেলড অর্থাৎ কতগুলো কার্গো তারা হ্যান্ডেল করে বা পরিচালনা করে, এবং সেটার আনসার হিসেবে লিখেছি 3 মিলিয়ন টনস পার ইয়ার অর্থাৎ প্রতি বছর 3 মিলিয়ন টন কার্গো তারা পরিচালনা করে। এরপর রয়েছে কার পার্কিং, কার পার্কিং হচ্ছে 5000 কার্স অর্থাৎ 5000 কার। এবং সর্বশেষ যেটা জানতে চাইলো সেটা হচ্ছে নাম্বার অফ প্যাসেঞ্জার্স ইন ফিউচার অর্থাৎ ভবিষ্যতে তাদের প্যাসেঞ্জারের পরিমাণ কেমন হতে পারে বা কত প্যাসেঞ্জারকে তারা পরিচালনা করতে সক্ষম হবে বলে ধারণা করা হচ্ছে। তো এটার আনসার হবে হচ্ছে 65 মিলিয়ন। এই হচ্ছে তোমাদের টোটাল আনসার।